নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন পরে রান্না নিয়ে চলে আসলাম। মাঝে শরীরটা ভালো ছিল না, ওই জন্য রান্না দিতে পারিনি। তো আজকে থেকে আবার রান্না শুরু করছি। আজ আমি রান্না করব রুই মাছের কোপ্তা। চলো রান্নাটা আমি শুরু করছি। আমার রুই মাছের কোপ্তাটা করার জন্য প্রথমে রুই মাছটা ভালো করে আমি সেদ্ধ করে নেব। মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে, মাছটা আমি এবার নামিয়ে নেব। মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে, মাছ থেকে আমি কাঁটাটা বেছে নেব। মাছ থেকে আমার কাঁটাটা ছাড়ানো হয়ে গেছে। আমি এবার মাছটাকে মাখিয়ে রাখবো কিছু মশলা দিয়ে। মাছটা আমার মাখানো হয়ে গেছে, গোল গোল করে পাকিয়ে তেলে ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার যে বলগুলো বানিয়ে রেখেছিলাম মাছের, সেইগুলো আমি তেলে ভেজে নেব। বলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বলগুলো ভাজার সময় একটু আস্তে করে নাড়বেন, একটু নরম টাইপের তো প্রথমে ভেঙে যেতে পারে। আমি তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি ফোড়নটা দিয়ে নেব। তেজপাতা, জিরে, পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি একটু অল্প করে একটু লবণ দিয়ে দেবো।
মশলা কষানো হয়ে গেছে, আমি এবার জলটা দিয়ে দেবো। হালকা ঝোল করবো তো, ওই জন্য অল্প করে জল দিচ্ছি। ঝোলটা আমার ফুটে গেছে, আমি এবার যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার ধনেপাতা আর গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি চলো মাকে দেবো, মা খেয়ে কি বলে তোমাদের জানাচ্ছি। এবার মা খেয়ে বলবে কেমন হয়েছে। নাও। রান্নাটা খুব সুন্দর হয়েছে, আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। দেখা হচ্ছে আবার অন্য কোনো রান্নার সঙ্গে, অন্য কোনো ভিডিওয়। আজকে আসি, টাটা।